ভাবুন তো, পৃথিবীর এমন একজন নেতা যার শত্রু বরং সেটি হলো অনির্দেশ্যতা। অর্থাৎ তিনি কখন কোথায় যাবেন, কোন রুট ব্যবহার করবেন কিংবা কিভাবে চলাফেরা করবেন, এসব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়, যাতে সম্ভাব্য হামলাকারীরা আগে থেকে কোনো পরিকল্পনা করতে না পারে। এবার আসি তার গাড়ির কথায়। এটি হলো অওরা সেন্টা লিমুজিন। চিকিৎসকদের একটি দল থাকে, কতটা সত্য সেটি নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এমন দাবি তার নিরাপত্তা নিয়ে মানুষের কৌতূহল রেলওয়ে সময়সূচিতে থাকে না। অর্থাৎ আপনি স্টেশনে দাঁড়িয়ে সময়সূচি দেখলেও বুঝতে পারবেন না যে এই বিশেষ ট্রেনটি কখন বা কোথায় যাচ্ছে। শুধু রাশিয়ার রেলওয়ে নির্দিষ্ট কিছু অভ্যন্তরীণ সিস্টেমে বিশেষ অনুমতি থাকলে এর কিছু তথ্য দেখা সম্ভব। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝার জন্য কোনো উপায় থাকে না যে ঠিক সেই মুহূর্তে পুতিনের ট্রেন দেশের কোন অংশ দিয়ে ছুটে যাচ্ছে। আর যখন ট্রেনটি চলতে শুরু করে তখন এটি মাঝপথের প্রায় সব স্টেশন উপেক্ষা করে সরাসরি গন্তব্যের দিকে এগিয়ে যায়। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী অনেক সময় এই ট্রেন সাধারণ রেল লাইনের বদলে গোপন রেলপথ ব্যবহার করে। আর সেই রেলপথ গিয়ে শেষ হয় এমন কিছু ব্যক্তিগত স্টেশনে, যেগুলো নাকি শুধুমাত্র পুতিনের জন্যই তৈরি করা হয়েছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা যায় অন্তত 3টি বিশেষ স্টেশনের তথ্য সামনে এসেছে। এর একটি রয়েছে সোচিতে, যেখানে তার সরকারি গ্রীষ্মকালীন বাসভবন অবস্থিত। আরেকটি রয়েছে নব ওগারিওভোতে, যেটিকে তার অন্যতম প্রধান সরকারি বাসভবন হিসেবে ধরা হয়, এবং তৃতীয়টি রয়েছে বালদাই এলাকায়, যেখানে বিভিন্ন প্রতিবেদনের মতে তিনি বছরের বড় একটি সময় কাটান। এখন একটু ভেবে দেখুন, যখন একজন নেতার একাধিক বাসভবন, গোপন রেলপথ, ব্যক্তিগত স্টেশন এবং বিশেষ ট্রেন থাকে, তখন বাইরে থেকে তার সঠিক অবস্থান জানা কতটা কঠিন হয়ে যায়। আর এই বিভ্রান্তি সম্ভবত তার নিরাপত্তা কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে পুতিনকে আগের তুলনায় অনেক বেশি ভিডিও বার্তা এবং ভার্চুয়াল বৈঠক করতে দেখা যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি প্রায় নব ওগারিওভোর প্রেসিডেন্টের অফিস থেকে ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওগুলো দেখলে মনে হয় সবসময় একই অফিস থেকে বক্তব্য দিচ্ছেন। একই টেবিল, একই দেয়াল, একই দরজা, সব কিছুই যেন একেবারে একই রকম। কিন্তু বন্ধুরা, এখানে লুকিয়ে আছে আরেকটি চমক। অনুসন্ধানী সাংবাদিকরা ভিডিওগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে কয়েকটি অদ্ভুত বিষয় খুঁজে পান। যেমন এক ভিডিওতে দরজার হাতলের উচ্চতা আরেক ভিডিওর সঙ্গে পুরোপুরি মেলে না। কোথাও থার্মোস্ট্যাট একটু ডানে, কোথাও একটু বামে। কোনো ভিডিওতে দেওয়ালের কাঠের প্যানেলের নকশা সামান্য আলাদা। এমনকি টিভি স্ট্যান্ডের ভেন্টের অবস্থানেও ছোট ছোট পার্থক্য দেখা যায়। প্রথমে বিষয়গুলো তুচ্ছ মনে হলেও সব কিছু একসঙ্গে বিশ্লেষণ করার পর একটি নতুন ধারণা সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনের মতে পুতিনের একই রকম দেখতে একাধিক অফিস তৈরি করা হয়েছে। অর্থাৎ ভালদাই, সোচি কিংবা অন্য কোনো সরকারি বাসভবনে থাকলেও তিনি ঠিক একই রকম অফিসে বসে ভিডিও ধারণ করতে পারেন। ফলে ভিডিও দেখে কেউই বুঝতে পারেন না তিনি আসলে কোথায় অবস্থান করছেন। ভাবুন তো, আপনি যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার একজন সদস্যও হন, তবুও শুধু একটি ভিডিও দেখে তার প্রকৃত অবস্থান নিশ্চিত করতে পারবেন না। আর সম্ভবত এটাই পুরো পরিকল্পনার উদ্দেশ্য। যত কম মানুষ তার আসল অবস্থান জানবে, তত কম ঝুঁকিতে থাকবেন তিনি। কারণ কেউ যদি জানতেই না পারে লক্ষ্য কোথায়, তাহলে হামলার পরিকল্পনা করাও প্রায় অসম্ভব হয়ে যায়। তবে বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেনের সাময়িক অভিযান শুরুর পর থেকে সম্ভাব্য ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কায় পুতিন নাকি তার সচিব গ্রীষ্মকালীন বাসভবনে আগের মতো আর থাকেন না। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তার কারণে আশপাশের একটি গ্রামও সরিয়ে দেওয়া হয়েছিল। এসব তথ্যে সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও একটি বিষয় স্পষ্ট, সময়ের সঙ্গে সঙ্গে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা আরও জটিল হয়েছে। আর অনেক বিশ্লেষকের মতে তার নিরাপত্তা উদ্বেগও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, পুতিনের এই অতিরিক্ত নিরাপত্তা বোধের পেছনে আসল কারণ কি? এর নির্দিষ্ট উত্তর কেউই জানেন না। অনেক বিশ্লেষকের ধারণা এর শুরু তার অতীত থেকে। একসময় পূর্ব জার্মানিতে কেজিবি এর একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন পুতিন। সোভিয়েত ইউনিয়নের পতন এবং পূর্ব জার্মানির রাজনৈতিক পরিবর্তন খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। অনেকের মতে সেই অভিজ্ঞতায় হয়তো তার মনে গভীর অবিশ্বাস তৈরি করেছে, আর সে কারণে আজও তিনি নিজের চারপাশে সাবেক কেজিবি কর্মকর্তাদের একটি বিশ্বস্ত বলয় গড়ে রেখেছেন। আবার অন্যদের মতে এর পেছনে রয়েছে ভিন্ন কারণ। রাশিয়ার ক্ষমতাধর নেতা হিসেবে তার অসংখ্য রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনেও তার বিরুদ্ধে বিরোধিতা আরও বেড়েছে। কেউ মনে করেন, তিনি আশঙ্কা করেন রাজনৈতিক ষড়যন্ত্রের। আবার কেউ বলেন ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এবং ড্রোন হামলার সম্ভাবনাও তার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আসল কারণ যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বর্তমান সময়ে পুতিনকে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সতর্ক এবং বিচ্ছিন্ন মনে হয়। একজন অনুসন্ধানী সাংবাদিকের ভাষায়, অনেক মানুষই পুতিনকে হত্যা করতে চাইতে পারে, তাই নিজেই নিরাপত্তা নিয়ে তিনি যে অত্যন্ত সতর্ক থাকবেন সেটাই স্বাভাবিক। আর সেই সতর্কতার উদাহরণ পাওয়া যায় তার দৈনন্দিন জীবনেও। সরকারি বৈঠকে অতিথিদের সঙ্গে তার মাঝে রাখা হয় অস্বাভাবিক লম্বা টেবিল,
বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী তার খাবার নির্দিষ্ট রাঁধুনিরাই প্রস্তুত করেন এবং ব্যবহৃত উপকরণও বিশেষভাবে যাচাই করা হয়। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে খাবার পরিবেশনের আগে তা বহনযোগ্য পরীক্ষাগারে বিষাক্ত পদার্থের জন্য পরীক্ষা করা হয়। আরও একটি বহুল আলোচিত দাবি হলো বিশেষ সফরে গেলে তার নিরাপত্তা দল নাকি তার ব্যবহৃত জৈব বর্জ্য সঙ্গে করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসে, যাতে অন্য কোনো দেশ তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে না পারে। যদিও এসব দাবির সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এসব তথ্য একটি বিষয় পরিষ্কার করে, পুতিনের নিরাপত্তা ব্যবস্থা শুধু তার জীবন রক্ষে। তার মতে এসব ব্যক্তিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুতিনের মতো দেখতে বানানো হয়েছিল, তবে তাদের উচ্চতা, শরীরের ভঙ্গি কিংবা কানের গঠন নাকি পুরোপুরি এক করা সম্ভব হয়নি। তবে ক্রেমলিন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। এদিকে রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিস এর সাবেক কর্মকর্তা গ্লেব কারাকুল্ভ ভিন্ন একটি তথ্য সামনে আনেন। তার দাবি অনুযায়ী আসল অর্থে বডি ডাবল নাও থাকতে পারে, বরং মাঝে মাঝে বিভ্রান্তি তৈরির জন্য এমন কাউকে ব্যবহার করা নেই। বিদায়, আল্লাহ হাফিজ।